নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পালং শাক দিয়ে মাছের মাথা এবং পেঁয়াজ কলি দিয়ে রান্না করব। দুর্দান্ত রেসিপি, খেতে দারুণ টেস্টি লাগে। তো চলো কিভাবে রান্না করি দেখে নেওয়া যাক। এখানে দেখো 500 গ্রাম পালং শাক আছে। দেখো কত সুন্দর কচি শাকটা, মানে দেখেই কাঁচা খেতে ইচ্ছে করছে। আর এখানে 200 গ্রামের মতন শিম আছে, 400 গ্রাম আলু আছে, 100 গ্রাম পেঁয়াজ কলি আর একটা টমেটো। তো সবগুলোকে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর, এত কচি শাকটা দেখেই জিভে জল এসে যাচ্ছে। আরও মাছের মাথা দিয়ে রান্না হবে, তো সব কেটে কুটে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। এখানে 1.5 খানা মাছের মাথা আছে। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, জিরে দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার শিম আর আলুটা একসাথে ভালো করে একটু ভেজে নেব, নয়তো পালং শাকের মধ্যে দিলে ভালো করে মিশবে না। তো এই জন্য আগে একটু ভেজে নরম করে নিতে হবে। এবার শাকটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কচি শাক। তো যেই শাক তোমাদের পাতাটা কম থাকবে, ডাঁটাটা বেশি থাকবে, ওই শাকটা খেতে বেশি ভালো লাগে আমাদের। তো আমরা সেভাবেই খাই। তো নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। আর এখানে আদা কাঁচা লঙ্কা জিরা বাটা দিয়ে দিলাম। তো এবার নাড়বো নেড়ে এবার হলুদ দিয়ে দেবো 1.5 চামচের মতো, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। মানে মিনিমাম নেড়ে চেড়েই ভালো করে ঢাকা দিতে হবে, খুলতে হবে, দিয়ে এভাবে নাড়িয়ে সব সিদ্ধ হয়ে যাবে। একটুও জল দেব না। তো এবার মাছের মাথা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে দেব, দিয়ে আবারও নাড়বো, নেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দেব। শাকের মধ্যে পাতা বেশি থাকলে ভালো লাগে না, বেশ অল্প পাতা থাকবে, ডাঁটা থাকবে, সেটাতেই ভালো লাগে। তো এবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে, তো প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো আবারও 3-4 মিনিট নাড়াচাড়া করে ভালো করে গিমা আছে, সিদ্ধ হবে। তো এবার চিনি দিয়ে দিলাম। তো দেখো 4-5 মিনিট ঢাকা দিয়ে আবার ঢাকা তুলে আবার ভালো করে নেড়ে দেব। দেখো কত সুন্দর হয়ে গেছে। তো আমার শাকও পুরো রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।